নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে। কাফেরেরা সচেতন হয়ে গেল, আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তরে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা, আর উনি জবাবে বললেন না জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন কি সাংঘাতিক কথা। চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না। তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হয়েছে, তা না হলে আমার মনের কথা বোঝে কেমনে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা, যা মনে চিন্তা করি তার জবাব আসে নামাজ থেকে। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে, তবে এটা কি? হযরত ওমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি, অমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল
তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো। এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে, কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলা পোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াইছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলে যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে। আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকীদা দুরস্ত হয়ে যাবে। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটির প্রয়োজন না, কোয়ালিটির প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না, ঠিক কিনা বলেন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগাইয়া চাবাইছে। 1 গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাস স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত হতে বাধ্য হব। মানুষের শরীরের মধ্যে 1 টুকরা গোশত আছে। গোশত টুকরা ভালো, গোটা শরীর ভালো। গোশত টুকরা খারাপ, গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃৎপিণ্ড, সেটা হলো কলিজা। তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন, যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন, সেই জ্ঞানটা কার ছিল?
বলেন কার? আর রাসূল যে জ্ঞান পেয়েছিলেন সে জ্ঞানটা কার? কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয়, কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না, বিজ্ঞানীদের কথাও এক হয় না। বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বুদ্ধিজীবীদের কথাই ধরুন, কার্ল মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব, আলফ্রেড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব, আবার ডারউইন এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না, মানুষ মোটে মানুষই না। বলে মানুষ কি? মানুষ হলো বান্দর। তো চিন্তাবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক তাদের কথায় মিল নাই, নবীদের কথায় মিল আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন? এক নবী বলেছে আল্লাহ এক, আর একজন বলেছেন বেশি হইতে পারে, নাউজুবিল্লাহ। শুনেছেন এরকম? একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবর আছে, হাসর আছে, বিচার আছে, সিরাত আছে, মিজান আছে, বেহেশত আছে, দোজখ আছে। আর এক নবী বলছেন নাও থাকতে পারে। এরকম হয়েছে? হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম? স্লোগান কয়টা? সব নবীদের স্লোগান একটি, আর তাদের সবার কথা এক, কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে। অফিসটা কার? চিল্লায় বলুন। সমস্ত নবীদের স্লোগান এক ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। হযরতে লোকমান বললেন এই যে কলিজার কথা, দিল, কালব, হার্ট, এটা ভালো সব শরীর ভালো, এটা খারাপ সব খারাপ। মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, বলেন ঠিক কিনা? হাত ওজনে কম দেবে না, মন ভালো ওজনে কম দেবে না, হাত খাদ্যে ভেজাল দেবে না, জমিনের আইল ঠেলবে না, পরনারী স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায়, পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায়, হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায়, ঠিক কিনা? মন ভালো সব ভালো। এই দিল আবার তিন প্রকার হয়। দিল কয় প্রকার? তিন প্রকার। কোরআন থেকে বলছি, দিল তিন প্রকার: সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত্যু দিল। এই তিন প্রকারের দিল। এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল। সুস্থ দিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটি হলো সুস্থ দিল। সেই কিয়ামতের দিনে মাল, ধন, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না, শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে। কেউ যদি প্রশান্ত কাল্ব নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে। এটা হলো সুস্থ দিল। অসুস্থ দিল কোনটা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ, সেই রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিলেন। অসুস্থ দিলের নমুনা কি? ওয়াজ ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না, মসজিদও ভালো লাগে, কীর্তনও খারাপ লাগে না। এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিল। এটার নাম কি? আছেন আমাদের সমাজে কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না, কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে, মসজিদও ভালো লাগে, সিনেমাও খারাপ লাগে না। আছেন এরকম লোক? আছে। এটা কেন? এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে। সাপে যদি রাত্রে কামড়ায়, রাতের বেলায় সাপে কামড়াইছে, ওজার কাছে যায় লোকেরা। মোমেন শাহীতে ওজা আছে না? ওজার কাছে যায়, যে বলে সাপে কামড়াইছে। এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষধর সাপ না বিষহীন সাপ। সাপ তো দুই রকম আছে। যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপরে মোমেন শাহীতে কি বলে? কি বলে? গোখরো সাপ। আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না, ওইটা কি? জোড়া সাপ। এখন জোড়া সাপ না গোখরো সাপ কামড়াইলো কোনটায় দেখে তো নাই। এটা বোঝার জন্য ওঝা করে কি, সাপে দংশিত ব্যক্তির জিহ্বার উপরে লবণ
এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিহ্বার মধ্যে। যদি সে বলে পানি পানি লাগে, যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে বিষধর সাপে দংশন করেছে। আর যদি সে বলে যে ঝাল লাগতেছে, লবণ লাগতেছে, তাহলে বুঝতে হবে যে লোলা সাপে কি করছে, দংশন করেছে। এটি হলো সাপ যদি বিষধর হয়, তো বিষধর সাপের বিষে সর্বপ্রথম যে কাজ